গো দিদি, তুমি এইভাবে আমাদের ঠকাইলা পাইলা? তুমি পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলাকে এইভাবে ঠকাইতে তুমি পাইলা? কি করে পাইলা? হঠাৎ করে তুমি মধ্যিখানটি পাল্টি খেয়ে গেলা কি না? গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছিল বলে বাবারে তুমি কি হুজ্জুতি না কইলা? বাবারে 5 দিন ধরে তুমি অনুষ্ঠান কইলা, মিটিং মিছিল কইলা, তাতে তোমার সাথ দিলাম আমরা, রাস্তায় গিয়ে গিয়ে কি না করি নাই গো বাপু। এখন তুমি বলছো ও যুদ্ধ চলছে, ওর পরিস্থিতিতে এমন একটা হতো হবে, এইটা আমি আবার রাজনীতিতে টানাটানি করতে চাইছি না। হাই রে, তুমি যখন জানো এমনটা হবে, তুমি যখন জানো এমন বিপদটা হবে, তাহলে আমরা আমাদের মতন বরকে সামলে নিতাম। এবার বাবা আমি কি কইলাম বলছি, তুমি কি কইলা? তুমি কচু পোড়া গ্যাসের দাম বেড়ে যাবে বলে সেই লিয়ে আমাদের যেভাবে তুমি মিটিং মিছিলটা করে বেড়াইলাম, মানে আঁকা ধরি ধরি ডিম ভেজে ভেজে রাস্তায় যে খুয়াইলাম, এখন যখন বরকে বলছি, দিদিও বলছে যে গ্যাসের এমন পরিস্থিতি আমরা রান্না করতে পারবো না, বলছে তোমরা পাগলির ছাতা, দিদি জানি তো যে গ্যাস আর পাওয়া যাবে না, তাই লিখে যাতে আমরা খেতে পাই তোমাদেরকে একটু আঁকা উনুনটা ধরানোও শিখিয়ে দিল, আর উনুন ধরিয়ে কি করে ডিম ভাজ যায় সেইটাও শিখিয়ে দিল। হাই রে, ঠিকই তো বর বলেছে, তুমি এমনি করতে পারলা। আমরা ভাবলাম যে গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে আর রান্না বান্না করবো না। এখন বলছে কেন দিদির সাথে গিয়ে রাস্তা রাস্তায় ডিম ভেজে ভেজে লোককে খুয়াইতে পারছিলা, আমাদেরকে পারবে না? যাও ঘুরতে কয়লা নিয়ে এসো গা, দিয়ে আঁচ ধরিয়ে আঁকা ধরিয়ে রান্না করো আর খেতে দাও গা। বন্ধুরা, যে নতুন যে বিষয়টা হয়েছে যে গ্যাসের দাম বাড়া নিয়ে রাজ্যে একটা তোলপাড় বিষয় হয়ে গেছে। এখন দেখছি অনেক জায়গায় দোকানপাটও বন্ধ হয়ে যাচ্ছে, হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে গ্যাসের দাম বাড়া নিয়ে। এখন আমি আরও কিছু ভিডিও দেখাবো, এই ভিডিওতেই শেষ না, আমি এরপরে যে ভিডিওগুলো দেখাবো সেই এই যে আমি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাই, আমার আর কিছু বলার দরকার পড়ে না, এরাই সব বলে দেয়। এই যে অঙ্কিতা দি যে ভিডিওগুলো করে অ্যাকচুয়ালি কমেডি শলে করে, তো তোমাদেরকে একটু আমার এত দেখতে ভালো লাগে, ওই জন্য আমি চাই কি যে তোমাদের সঙ্গে যদি ভিডিওগুলো একটু শেয়ার করা যায়, ওই জন্য তোমরাও দেখো, আমি একা কেন মজা নেবো, তোমরাও মজা নাও, ঠিক আছে? তো অঙ্কিতা দির এই ভিডিওতে লাইক কত পড়েছে না, এই ভিডিওতে প্রায় 20,000 লাইক, 20,000 লাইক পড়েছে, প্রায় 500-600-র উপরে কমেন্ট পড়েছে, প্রায় 600-র মতন শেয়ার হয়ে গেছে ভিডিওটা। এত সুন্দর লাগে এনার ভিডিওগুলো, কমেডি চলে যে বানায়, যে দিদি ফার্স্টে এক কথা বলে, পরে এক কথা বলে। দিদি প্রথমে বলে যে না আমরা আম খাবো, পরে বলে না 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 আম খাবো না, এখন আমের সিজন তো না, আমরা এখন জাম খাবো, ঠিক আছে? ঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতন এত সুন্দর ঘুরিয়ে পেঁচিয়ে কথা হয়তো আমার মনে হয় না, হয়তো আর কেউ বলতে পারে না, আমার মনে হয় না কেউ আর বলতে পারে, এত সুন্দর করে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কথা বলেন। যাই হোক, এবার আমি তোমাদের এই ভিডিওর একটা দুটো কমেন্ট বক্স দেখাই, তারপর আমি অন্য ভিডিওতে যাবো। সত্যি কথা বলতে অঙ্কিতাদির যে ভিডিওগুলো আমার এত ভালো লাগে না, আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না ভাই, ঠিক আছে? ভুল বকা বন্ধ করো, ভালো করে খবরটার জন্য মুদির জন্য আমরা গ্যাস পাচ্ছি না, তাহলে কি দিদির জন্য গ্যাস পাচ্ছি ভাই? আমি জাস্ট অবাক হয়ে যাই এদের কমেন্ট দেখে ভাই। জানো তো তোমার ইরানের ওখানে কি হচ্ছে, ইরানের ওখান থেকে যেখানে গ্যাস পেট্রোল আসে, ওখান থেকে ইন্ডিয়ার পতাকা থাকলেই সেখান থেকে জাহাজ আপ ডাউন করতে দেবে, আর নয় তো একদম না। আর মোদির জন্য ভাই, মোদি দেশটাকে কই নিয়ে গেছে, 4 নম্বর নিয়ে গেছে ভাই, 4 নম্বরে, ভাবতে পারছো? সারা বিশ্বে না স্যালাম করে ইন্ডিয়াকে, স্যালুট করে ইন্ডিয়ার কথা শুনলে। তোমরা যারা ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখবে, ইন্টারন্যাশনাল সোশ্যাল মিডিয়াগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের দেশটা এখন কীরকম জায়গায় আছে, যেখানে ইরানের মতন জায়গায় যুদ্ধ হওয়ার জন্য সব দেশের জাহাজ বন্ধ করে দিয়েছে, তেলের যত ট্যাঙ্কার ছিল, কিন্তু ইন্ডিয়া ফ্ল্যাগ লাগানো থাকলে যে কোনো জাহাজ, যে কোনো ট্যাঙ্কার ওখান থেকে যাতায়াত করতে পারবে। যে প্রণালী আছে যেখান থেকে গ্যাস তেল আপ ডাউন করো ওই জায়গাটা। আর তারপরে এরা 24 ঘন্টা না, ওটা মোদির জন্য হয়নি, ওটা আমাদের রাজ্যের সিএম, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য হয়েছে। ওই প্রণালীটা খুলেছে, ইরান খুলে দিয়েছে যে না তোমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, তোমাদের মন্ত্রী, তো তার জন্য আমি এই প্রণালীটা খুলে দিলাম। এটাই হয়েছিল, তার আমার তো মনে হয় এটাই হয়েছিল। তাহলে আমি নেক্সট কমেন্টটা দেখি একটু। গ্যাসের জন্য দিদি 296 টাকার ট্যাক্স নিচ্ছে। যাই হোক, আমি পরের ভিডিওটা তোমাদেরকে দেখাই, এই ভিডিওটা তোমরা একটু দেখো, এই ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর দরকার ভাই, দেখো এই ভিডিওটা দেখো তোমরা। এই যে শুনুন, পশ্চিমবাংলায় এখন মমতা ব্যানার্জির উদ্যোগে একটা নতুন ব্যান্ড পার্টিও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা। এরা নাকি মন্ত্রী ভাই, সব ঠিক আছে, থালাবাটি বাজাচ্ছে, থালাবাটি বাজিয়ে মন্ত্রী হয়ে গেছে। কত রঙ্গ আর দেখবেন। 15 বছর সরকার ক্ষমতায় থাকার পরও তৃণমূল কংগ্রেস এত উন্নতি করেছে, এত উন্নয়ন করেছে, এত কর্মসংস্থান দিয়েছে, এত টাকা পয়সা ইনকাম হচ্ছে, এত ভাতা দিচ্ছে, তবু মাত্র 60 টাকা বেশি দিয়ে মানুষ গ্যাস কিনতে পারছে না। যারা কোনোদিনও সংসারের রান্নাঘরে ঢোকেইনি, তারা এখন হাতা খুন্তি নিয়ে ব্যান্ড পার্টি তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কি করুন দুর্দশা, চোখে দেখা যায় না, এত হাহাকার চারিদিকে। এই যে শুনুন, আজকে প্রধানমন্ত্রী ভারতের গদিতে বসে আছে বলেই
এই আমরা সবাই না নিরাপদে আছি, বুঝতে পেরেছেন? আর কেন যে এলপিজি গ্যাসের দাম বেড়েছে সেটা একটা বাচ্চা ছেলেও জানে, একটা অশিক্ষিত মূর্খ মানুষও জানে। আপনারা জানেন না? নাটক করছেন, নাট্যমঞ্চ খুলে পর্দা লেগে ছ্যাবলামো করছেন, প্রত্যেকদিন একটা করে নাটক তৈরি করছেন। হ্যাঁ, যেখানে প্রত্যেকটা দেশ যুদ্ধে মেতেছে, সেখানে আজকে ভারতবর্ষতে শান্তিতে আপনারা ওই কলকাতার ধর্ণা মঞ্চে, নাট্যমঞ্চে গিয়ে নাটক করতে পারতেন না। যদি মাথার উপর একটা একটা সে মিসাইল পড়তো না, আপনাদের হাতা খুন্তি কোথায় যে ঢুকতো তার নেই ঠিক। এই নাটকবাজিগুলো বন্ধ করুন। আজকে বিদেশে এবং আন্তর্জাতিক স্তরে যুদ্ধ বেঁধেছে বলেই এই গ্যাসের দামটা বাড়ানো হয়েছে। এই নাটকগুলো কম করুন। যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার এত কর্মসংস্থান করেছে, এত উন্নয়ন করেছে, এত এত টাকা ইনকাম, মানুষের 40% বেকারত্ব কমে গেছে, সেখানে মাত্র 60 টাকা বেশি দিয়ে গ্যাস কেন যাচ্ছে না? আহা, হনুমান প্রসাদ ব্যান্ডওয়ালা, আপনাদেরকে কোটি কোটি প্রণাম। এই ভিডিওতে যে কথাগুলো বললো সোনাম ঘোষ, এই মেয়েটার নাম, তো মেয়েটা বেশ ভালোই বক্তব্য দেয় ফেসবুকে। এর ভিডিও কিন্তু বিভৎস ভাইরাল হয়। এর ভিডিও প্রায় 15,000 লোক এই ভিডিওতে লাইক করেছে, প্রায় 1,000, প্রায় 2,000 লোক কমেন্ট করেছে, প্রায় 2,000 লোক এই ভিডিওটা শেয়ার করেছে। ভাই বুঝতে পেরেছো? এত পরিমাণ লোকে লাইক কমেন্ট শেয়ার করে, কারণ এর ভিডিওগুলো যে সত্য তুলে ধরার চেষ্টা করে। সত্যি তো, যে বাংলায় এত ভাতায় উন্নয়ন, বাংলায় চাকরির উন্নয়ন, বাংলায় কাজের উন্নয়ন, সবেতেই বাংলায় এত উন্নয়ন, তাহলে বাংলায় ভাতায় কেন উন্নয়ন? মানে 60 টাকা বেশিতে একটা গ্যাস কিনতে পারছে না। কথাটা তো হাস্যকর হলো, সত্য না? আর এখানে আমাদের রাজ্যের কিছু কিছু সম্মানীয় মন্ত্রীরা তারা ওখানে বসে থালাবাটি বাজাচ্ছে। তাদের রাজ্য কোথায় নালা হলো, কোথায় রাস্তা ভাঙলো, কোথায় কার প্রবলেম হলো সেটা দেখার দরকার নেই। তাদের শুধু থালাবাটি বাজাতে হবে, সময় শুধু টাইম টু টাইম থালাবাটি বাজাতে হবে, থালাঘটি বাজাতে হবে, তাহলেই তারা ভোট এলেই জিতে যাবে। আমি জানি এই বছরও তৃণমূল জিতবে আমার মনে হয়। যেটা আমি জানি এই বছর যাই হয়েছে কেন ভাই, আমাদের এই রাজ্য থেকে তারা সরছে না। তারা ঠিক একভাবে চলে বলে কৌশলে, বললাম না, ভোটের আগে দরকার হয় প্রত্যেক মানুষকে দরকার হয় ঘোষণা করে দেবো 1 লাখ টাকা করে দেবো, ভোট দিলে 1 লাখ, কোনো কথা হবে না, ঠিক আছে? এরকম হাজার রকম স্কিম ঘোষণা করে দিতে পারে, জিতে তারা যাবেই ঠিক চলে বলে কৌশলে। জানি না 2026-এ ভোট আর তো কয়েকদিন বাকি, তো ভোট আসলে বা গেলেই বোঝা যাবে, ভোট আসলেই বোঝা যাবে। তবে এইটা সত্যি কথা যে বাংলার নেতারা, বাংলার নেত্রীরা, বাংলার মন্ত্রীরা, বাংলার এমএলএরা, বাংলার এমপিরা, তারা বেশ একটা কমেডিয়ান হয়ে গেছে, সেটা একদম না স্বীকার করার কোনো জায়গা নেই। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম কমেডি মারে, কেউ দেখি পুচকারি নিয়ে কারো বুকে রং ছুঁড়ে মারে, ঠিক আছে? কেউ দেখি আবার থালাবাটি বাজায়, কেউ দেখি আবার একটু নাচানাচি করে, ঠিক আছে? একজন এক একটা ভঙ্গিমায় তাদের মানে ড্রামা অ্যাক্টিং চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আমি তোমাকে এবার পরের ভিডিও দেখাই। আরও একটা ভিডিও আছে, এনার ভিডিওটা দেখাচ্ছে। এনার একদম নতুন, ওনার ভিডিও হয়তো এর আগে আমি দেখাইনি, বাট ওনার কথাগুলো একদম সত্য কথা। তোমরা শোনো ওনার ভিডিওটা। বলি হচ্ছেটা কি বঙ্গে? অসভ্যতা সব চূড়ান্তে পৌঁছে গেছে, অরাজকতায় ভর্তি হয়ে গেছে পুরো পশ্চিমবঙ্গ। বলি হচ্ছেটা কি? হাতা খুন্তি নিয়ে রাস্তায় নেমেছেন, লজ্জা করে না আপনাদের? হাতা খুন্তি নিয়ে রাস্তায় নেমেছেন নির্লজ্জ বেহায়ার মতো। যখন 26,000 চাকরি গেছে, তাদের হাড়ি কি করে চলবে একবারও তো ভাবেননি? তখন হাতা খুন্তি আপনাদের জোটেনি না? হ্যাঁ, ইলেকট্রিক বিল সব থেকে বেশি আমাদের রাজ্যে, ইলেকট্রিক চার্জ, তখন আপনাদের হাতা খুন্তি জোটে না? পেট্রোলের দাম সব রাজ্যের থেকে বেশি এই রাজ্যে, তখন আপনাদের হাতা খুন্তি জোটে না? নির্লজ্জ বেহায়া সব হাতা খুন্তি নিয়ে বেরিয়ে গেছেন। কত টাকার বিনিময় যে এত বড় অন্যায়টাকে আপনারা। একটু থামাচ্ছি ভাই, ঠিক আছে? মহিলাদের জব্দ করতেই মহিলারাই পারবে। কথা হচ্ছে দাঁত দিয়ে, মানে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়, তাই মহিলাদের জব্দ করতে এই মহিলার পারবে। দেখেছো এই ভিডিও? কিন্তু বিভৎস ভাইরাল এই ভিডিও। আমি জানি যে তুমি হয়তো দেখেছো ফেসবুকে, তাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখাই, পুরো ভিডিওটা দেখাই, তারপর আমি বলছি। শোনো, দেখো, ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা, কি পরিমাণে সত্য কথা বলে ফেলেছে ভাই, ঠিক আছে? প্রশ্রয় দিচ্ছেন। হ্যাঁ, চারদিকে যুদ্ধ, ইচ্ছা করে কেউ গ্যাসের দাম বাড়ায়নি। ভোটের মুখে জানে, বিজেপি সরকারও জানে যে এখন আমাদের ভোট। নির্লজ্জতার সীমা ছাড়িয়ে গেছেন আপনারা। আর দিদি 1500 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, একবার ভাববেন, স্কুলের ফি ছিল কত টাকা, আর কত টাকা বাড়িয়েছেন উনি। স্কুল কলেজের ফিস কত ছিল তার আগেই উনি বানিয়ে রেখে দিয়েছেন। ন্যাকামো মারছেন সবাই, পশ্চিমবঙ্গটাকে নিয়ে ছিনিমিনি খেলছেন। জাতির কলঙ্ক হয়ে যাচ্ছে বাঙালি।
জাতির কলঙ্ক, বাঙালি 1 নম্বরের জাতির কলঙ্ক তৈরি হচ্ছে। কোনো রাজ্যে এই জিনিস নেই। ধিক্কার জানাই আপনাদের। হাতা খুন্তি নিয়ে বেরিয়ে গেছেন, ঘরে কাজকর্ম নেই আপনাদের। চেটে চেটে খান, হ্যাঁ পাটির চেটে তো খাচ্ছেন, সেই জন্য হাতা খুন্তি নিয়ে বেরিয়েছেন। যে ন্যায় অন্যায় বোধটা পর্যন্ত আপনার মানে হারিয়ে ফেলেছেন। জীবনভর ভিক্ষা করে জীবন কাটাচ্ছেন। হ্যাঁ 60 টাকা বেড়ে গেছে বলে আপনাদের মাথায় বাজ পড়ে গেছে। যদি 60 টাকা বেড়েই থাকে, মাননীয়া দিচ্ছে তো আপনাদের এক্সট্রা টাকা, অ্যাড করে নেবেন। একটু লজ্জা করুন, একটু লজ্জা করুন। হাতা খুন্তি কেন, মহাখুন্তি নিয়ে বেরোলে পরেও বিজেপিকে রোখা যাবে না। এবার এটুকু জেনে রাখবেন, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে যে গ্যাসের দামটা কেন বেড়েছে, কি কারণে বেড়েছে। ঘাস খেয়ে কেউ বড় হয়নি, পেটে কারোর ঘাস নেই। দিমাগ আছে, প্রত্যেকটা মানুষের দিমাগ আছে, ঠিক আছে। ভাওতা মারতে 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 কোথায় গিয়ে পৌঁছে গেছেন আপনারা, হ্যাঁ একটু লজ্জা করুন। এই যে হাতা খুন্তি ডেকচি নিয়ে বেরিয়ে গেছেন, বিশাল র্যালি করছেন, ছি 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 ছি। মানে নির্লজ্জতার শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গেছেন। পশ্চিমবঙ্গ নির্লজ্জর একটা রাজ্য তৈরি হয়ে গেছে, নৈরাজ্য। ধিক্কার জানাই। এত সুন্দর একটা বক্তব্য রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় জনস্বার্থে এত সুন্দর বক্তব্য রাখার জন্য একটা হাততালি তো বানতে হয় না? একটা হাততালি দাও তোমরা, একটু কমেন্টে হাততালি দিয়ে দেবো ভাই। এত সুন্দর, রিয়েলি আমার ওনার বক্তব্যই ফার্স্ট টাইম আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওনার নাম হলো জয়শ্রী বোস। তো ওনার এই বক্তব্য আমি তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। তবে ওনার বক্তব্যগুলো শুনে না একটু গায়ে আমার কাটা দাঁড়িয়ে গেল, গায়ে একটু লোম দাঁড়িয়ে গেল ভাই। এত সুন্দর কিভাবে বললো ভাই, প্রত্যেকটা জিনিস তুলে তুলে নিয়ে এসে বললো। স্কুলের ফিস কেন বাড়লো, ভাতা দেওয়াতে স্কুল, সত্যি কত কিছু বেড়েছে। শুধু স্কুলের ফিস না, এক এক জায়গায় এক এক রকম বেড়েছে। এই রাজ্যে সব থেকে বেশি পেট্রোলের ট্যাক্স বেশি, এই রাজ্যে গ্যাসের ট্যাক্স বেশি, এই রাজ্যে স্কুলের ট্যাক্স বেশি, এই রাজ্যে প্রত্যেকটা জিনিস বেশি। কিন্তু এই রাজ্যে একটা জিনিসও বেশি, ভাতার টাকাটাও বেশি। কথাটা তো খারাপ বললেন যে অ্যাড করে দেবেন, কি আছে 70 টাকা না 60 টাকা বেড়েছে, তো ওই তো ভাতা দিচ্ছে 1500, ওখান থেকে অ্যাড করে নেবেন। না 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 না, ওই টাকা দিয়ে অ্যাড করবো না, ওরা আমাদের ভাতার টাকা তো হকের টাকা, ওটা মানে মাস গেলে ঘুমিয়ে ঘুমিয়ে হকের টাকাটা পাই। মানে ঘরের তো শুয়ে থাকি, শুয়ে তো মাস গেলে তো জানি একটা পেনশন ঢুকবে, ঘুমিয়ে ঘুমিয়ে তো শুয়ে টাকাটা পাই, তো ওটা থেকে আমরা অ্যাড করবো কেন? না না না, ওই টাকা আমরা অ্যাড করবো না। এই রাজ্যে সব কিছু বেড়েছে, কিন্তু এই রাজ্যের মানুষের ওই 60 টাকা বেশি দেওয়ার ক্ষমতা আর হয়নি। কথাটা তো খারাপ বলেনি। ভিক্ষারি যার মেন্টালিটি থাকে, ভিক্ষা করা যার মেন্টালিটি থাকে, তাকে তুমি যত ভালো কাজ দাও না, সে ভালো কাজ করবেই না, সে ভিক্ষাই করবে। সত্যি ওনার এই বক্তব্যের জন্য আমার তরফ থেকে একদম একটা হাততালি দিতে চাই। তোমরাও কমেন্টে হাততালি দিও। ওনার বক্তব্য কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। বিস্ফোরক সত্য ফাঁস করে দিয়েছে, বিস্ফোরক সত্য, শুধু সত্য বলবো না, বিস্ফোরক সত্য ফাঁস করেছে। যাই হোক বন্ধুরা, আমি দেখি একটা দুটো কমেন্ট তোমাদেরকে এখানে দেখাই। আমি প্রায় 20,000 লোক ভিডিওতে লাইক করেছে, 20,000 লোক লাইক করেছে। আমি কয়েকটা কমেন্ট দেখি এখানে, মানুষ কমেন্ট কি লিখছে। যে তৃণমূল নামক এই জঘন্য দলকে যারা এখনও সাপোর্ট করে যাচ্ছে, আগামী ভবিষ্যতে তাদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। না, তাদের কপালে দুঃখ নেই, তাদের কপালে দুঃখ আছে এটা বললা ভুল। দুঃখ তাদের কপালও আছে, সঙ্গে আমাদের কপাল আছে। জলে যদি ও পড়লে আমাদেরও সেই জলে ভিজতে হবে। এখানে বলছে সব চটি চাটারা বেরিয়েছে, বলছে তৃণমূল নামেই হারামখোর পার্টি। একদম ঠিক, চটি চাটারাগুলো বেরিয়েছে, দেখেছো? এখানে বলছে প্রতিবাদ করলেই বিজেপি, কথা বললেই বিজেপি, দেখেছো? সত্যি তো, যেই সত্যর কথা বললে, বাস্তব সত্যি কথা বলতে, তখন সেটা বিজেপির দালাল হয়ে যায়, ঠিক আছে? হাজারো লোকের হাজারো রকম মতামত, হাজার লোকের হাজার রকম কমেন্ট। আমি এত কমেন্ট পড়লে হয়তো রাত কাভার হয়ে যাবে, কিন্তু এখানে কমেন্ট শেষ হবে না, কারণ অনেক কমেন্ট করেছে। 4-5 হাজার লোক কমেন্ট করে ফেলেছে এই ভিডিওতে। জানাবে তোমাদের কি বক্তব্য, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব আজকে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো, বাই বাই।